বলি শোনেন, মজার ব্যাপার হচ্ছে যে সামসা আর তেলবাস আবার হচ্ছে এই দুটো হচ্ছে যে সেই সেম কাছাকাছি। সেটা হচ্ছে আপনি যেই কোনো প্রফেশনে, যেই কোনো অর্গানাইজেশনে দুই একজন থাকেন মানে ওনারা বেশিরভাগ দেখা গেছে যে সিনিয়র কর্মকর্তা, সিনিয়র ঊর্ধ্বতন কর্মকর্তা, বস যাই বলেন না কেন, অথবা ওনার যাই বলেন না কেন, ওদের কাছাকাছি যাওয়ার অনেকটা সুযোগ থাকে। তো সেখানে দেখা গেছে যে আপনি ওই লোককে তার অকর্মের জন্য, অকাজের জন্য তাকে কিন্তু আপনি শুধরালেন, বকা দিলেন। সেই তেলবাজ যেই সামসা আপনার থেকে শাসন পাইছেন, আপনার থেকে যেটার জন্য বকা খাইছেন, সে আপনাকে পছন্দ করে না, সেই সামসা, সেই তেলবাজ কি করবে জানেন? কি করবে? ওই আপনার বিরুদ্ধে গিয়ে ওই বসের কথা, মানে ওই বসের কাছে গিয়ে আপনার নামে বেনামে, সত্য মিথ্যা বিভিন্ন রকমের কথা যদি ও একটু সুযোগ পায়, তাহলে ওই বসের কাছে বলা শুরু করে। তো একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, একটা সময় বস তো এটার উপর একটা বিরক্ত। আসলে কি ওইরকম ও তো মনে হয় নিচ্ছে, নাহলে ও বলে কেন? কিন্তু এখন যার কাছে বলতেছেন, তো উনি তো ওর সবসময় সেবায় মগ্ন, ওর সবসময় সেবা করেন, ওর যে কোনো কিছু চাইলে দ্রুত হাজির করেন, ওই বসের কাছে ও বিশ্বস্ত হয়ে গেছে। এই যে সামসা এবং তেলবাস, এই ধরনের লোকগুলো কিন্তু সারা বাংলাদেশের এন্টার এশিয়া মধ্যে যত ভারত, বাংলাদেশ, পাকিস্তান সব জায়গায় আছেন। যদিও উন্নত রাষ্ট্রের কথা আমি বলতে পারবো না, উন্নত রাষ্ট্রে আমার বেশি যাওয়ার অভিজ্ঞতা নেই, একটা দেশেই গেছিলাম অভিজ্ঞতা। তো আমার মনে হচ্ছে যে এশিয়ান সাবকন্টিনেন্ট যে দেশগুলো আছে, এগুলোর মধ্যে সবসময় 2-1টা তেলবাসা সামসা আছেন। তো সুতরাং যারা জ্ঞানী গুণী, যারা জ্ঞানী গুণী বস, তারা এই সমস্ত কানে নেন না, বেসিক্যালি তারা এগুলো কানে নেন না। কিন্তু ওই যে একজন সম্মানী ব্যক্তির সম্মান, লবণ ফান থেকে শুন করছে, ওগুলো নিয়ে বলা বলি করেন যারা, এরা হচ্ছে যে তেলবাজ, এরা হচ্ছে সামসা। এরা কখনো ওই বসের জায়গায় যেতে পারবে না, এরা কখনো ওই এরিয়ায় পৌঁছাতে পারবে না। সুতরাং ওর বলার উদ্দেশ্য হচ্ছে যে ওকে একটা এই অসম্মানের মধ্যে ফেলা এবং মধ্যে ফেলা। এটাই হচ্ছে যে বেসরকারি, সরকারি যত অর্গানাইজেশন আছে, সব অর্গানাইজেশনে এরকম 2-1জন সামসা, তেলবাস বসদের আশেপাশে থাকে। এরা সুযোগ পাইলেই তার বসের কাছে অন্যের গুণের কথা তো বলবে না। যদি যার থেকে সে ঠেনানি খাইছে, যার থেকে সে কারেকশন খাইছে, বকা খাইছে, সে কিন্তু গিয়ে ওই ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে ওই কর্মকর্তার নামে বেনামে বিভিন্ন রকমের কথাগুলো বলা অভ্যস্ত থাকে। সুতরাং এটা হচ্ছে যে একটা মজার, একটা ওয়ান কাইন্ড অফ, যদিও আমার কথাগুলা অসত্য না, আমি যদিও বলি অথবা আনকোয়ালিটিফুল কথা বলতেছি, বাট এটা কিন্তু সত্য, সব জায়গাতে আছে। এগুলো থেকে এসবগুলো থেকে সবসময় দূরে থাকবেন। ওরা হচ্ছে তেলবাস, ওদের সাথে কোনো কথা বলা এবং শেয়ার করা, এগুলোতে দূরে থাকবেন। এরা ওদেরকে শাসন করলেও জ্বালা, আর শাসন না করলেও জ্বালা। ঠিক আছে, এই হচ্ছে কথা। ওকে, আসসালামু আলাইকুম।